গত 5 মাস 5.5 মাসে বর্তমানে এসে যে পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে সেটা আমাদের সবার জন্য খুব আনফরচুনেট সত্যি বলতে। এখন বিদ্যমান পরিস্থিতিতে যেটা আমি কিভাবে বলবো জিনিসটা পুরোপুরি জানি না, হয়তো সবার কথার মধ্য দিয়ে কিন্তু অনেক ধরনের কনসেপ্ট এখানে উঠে আসছে, কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ তারা কিন্তু একটা বড় ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছেন। এই সব ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক পক্ষ জিততেছে আরেক পক্ষ হারছে, এরকম একটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হয় যে একটা পলিটিক্যাল ইডিওলজি উইন করছে আর একটা পলিটিক্যাল ইডিওলজি হারছে, বাট দ্যাট ইজ নট দ্য গেম। এখানে সাধারণ জনগণ কিন্তু ইন দ্য লং রান তারা কিন্তু এখানে হারছে, এবং আমাদের সিস্টেম যেটা আমরা বলেছিলাম যে এটাকে আমরা ডেভেলপ করব, আমাদের সিস্টেমটাকে নতুন করে সাজাবো, এটা কিন্তু টোটালি ব্যাক সিটে চলে গেছে। আমরা সিস্টেম নিয়ে কোনো আলাপই দিতে পারছি না। টোটাল আলাপটা কেমনে আমরা দেশটাকে এই মুহূর্তে একটা স্টেবল করবো সেখানের মধ্যে থমকে গেছে। মানে যে আলাপটা হওয়ার কথা ছিল আমার আগস্ট মাসে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে যে আলাপটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই আলাপ এখন ফেব্রুয়ারি মাসে এসে আমার চালাতে হচ্ছে। এটা সব থেকে আনফরচুনেট। এই দায়টা কি আসলে সকলের নাকি কারো কারো কারণে এমনটি হচ্ছে? না, আমি শুরুতে বলেছিলাম যে এই এখন আওয়ামী লীগ শুরুতে সরকারের পক্ষ থেকে যদি একটা সুইফট অ্যাকশন নেওয়া হতো তাহলে কিন্তু আমাদের বর্তমানে এই ভীতিটার মধ্যে থাকতে হতো না। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেভাবে আসলে আওয়ামী লীগের লোকজন শুরুতে কিন্তু পালিয়ে গিয়েছিল, কিন্তু সরাসরি আমরা আওয়ামী লীগের নেতৃত্বদের না দেখলেও তাদের লেফট হ্যান্ডের রাইট হ্যান্ড এই ধরনের নানান হ্যান্ডকে দেখছি যে রাস্তায় ঘাটে তারা ঘোরাঘুরি করছে। আজকেও ছাত্রলীগের একজন নাট্য সম্পাদক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, তাকে টিএসসিতে ছাত্ররা ধরে তাকে শাহবাগ থানায় দিয়ে আসে। তো তারা কিন্তু ওপেনলি ঘুরছে, এবং অনেকেই আছে যারা কিন্তু ওপেনলি ঘুরছে, আবার অনেকে হচ্ছে ছাত্রদের উপর হামলা চালিয়েছিল, এদের একটা পোর্শনও কিন্তু ওপেনলি ঘুরছে। মানে কি তারা আবার দল চেঞ্জ করতে চায়? সাহসটা মানে না, বিষয়টা দল চেঞ্জ করতে চায় কি চায় না ওইখানে না, কথাটা হচ্ছে এখানে বিচারটা কি নিশ্চিত হচ্ছে কিনা, বা সরকারের তো আসলে কথা ছিল। আমি যখন দেখছি যে আমার সামনে একটা ছাত্রলীগের নেতৃত্ব সে ঘুরছে, আমার কি করার কথা? আমি পুলিশকে ফোন দিব যে আচ্ছা হি ওয়াজ ইনভলভড, আমি দেখেছিলাম, আমি এখানে সাক্ষী, আপনি এসে তাকে নিয়ে যান। এরপর পুলিশ আসবে, তাকে একটা বা ট্র্যাক করে তাকে নিয়ে যাবে, এটা হচ্ছে যে সোজা ব্যাপার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যাবে না। দে আর লাইক, না আমরা পারবো না, আপনি অন্য কাউকে বলেন, বা আপনি অন্য কোনো ফর্মে দেখেন, আপনি আর্মিকে কল দেন। সব থেকে কমন ব্যাপার হচ্ছে আপনি আর্মিকে কল দেন, এটা হচ্ছে যে সবসময় পুলিশের পক্ষ থেকে শোনা যায়। এখন সাধারণ মানুষ তার জমি জমার সমস্যা হোক বা যে কোনো সমস্যা, একটা নিরাপত্তাহীনতা, তার দেখা যাচ্ছে মোবাইল ছিনতাই হয়েছে, বা তার হচ্ছে যে বাসার সামনে সে দেখছে যে কোনো ডাকাতি হচ্ছে, মানে ওই সময়ে কিন্তু পুলিশের ফোন দিলে কোনো ধরনের হেল্প পাওয়া যায় না। পুলিশের একদম ফার্স্ট রিপ্লাই হচ্ছে আপনি আর্মিকে কল দেন। কিন্তু পুলিশ তো বলছে যে 5 আগস্টের পরে তারা ধীরে ধীরে তার অবস্থার বা হারানো যে সক্ষমতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে সেটি তারা অনেকটাই কাটিয়ে উঠেছে, এটা পুলিশের বক্তব্য। এটা পুলিশ বলতে পারে, তাদের জায়গা থেকে হয়তো তারা একটা অফিসিয়াল বয়ান দিয়েছে, কিন্তু আমরা জনগণের জায়গা থেকে যেটা দেখেছি যে এখনো পর্যন্ত তো খুব স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যাকশন আমরা পুলিশের পক্ষ থেকে দেখি নাই। যেটা সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় এই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে গায়েবী মামলাগুলো হয়েছে, এখন যাকে মন চায় তাকে কিন্তু এই গায়েবী মামলায় তুলে নিয়ে যেতে পারে, এবং কাকে যে ধরবে এবং কত আমি রিসেন্টলি শুনলাম যে একটা ধুম করে একটা মামলা দিয়ে দিচ্ছে। ধরেন আপনার সাথে একজনের জমির সমস্যা, ধুম করে একটা মামলা দিয়ে দিল, পুলিশকে টাকা দিয়ে দিল, পুলিশ তাকে নিয়ে চলে গেল, কোনো মানে বিচার নেই। তো যখন পুরো এনভায়রনমেন্টটা এরকম হয়ে যায় যেখানে টাকাটাই কথা বলে, তখন কিন্তু সাধারণ জনগণ হিসেবে এখানে ভীতি পরিস্থিতিতে পড়াটা খুবই স্বাভাবিক। এবং গভর্নমেন্ট যদি প্রথম সুযোগেই, যখন আগস্ট মাসে, তখন তো টক শো হচ্ছিল, নিজেদের মধ্যে সেমিনার হচ্ছিল, ইন্টারনালি সবার মধ্যেই কথা হচ্ছিল, এবং সবারই একটা কমন আলাপ ছিল যে দেশের পরিস্থিতিটাকে শান্ত করতে হবে এবং কোনোভাবে এখানে মব জেনারেট হতে দেওয়া যাবে না। কারণ শুরুর দিকে কিন্তু প্রচুর এরকম মব জায়গায় জায়গায় তৈরি হচ্ছে, এবং সরকারের কাছে সবাই কিন্তু তখন একটা কমন কথা যে এখানে মব জেনারেট হতে দেওয়া যাবে না। কিন্তু সরকার যদি তখনই এই অ্যাকশনটা নিতে পারতো এবং একটা প্রপার পরিকল্পনা হাজির করতো যে তারা আন্দোলনগুলোকে কিভাবে করে ডিল করবে, যদি মব জেনারেট হওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে কিভাবে করে দাবি দেওয়ার প্রসঙ্গগুলোকে কিভাবে দেখবে, ওইটা কিন্তু অনেক আগের কথা, এগুলো আগস্ট মাসের বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এই কথাটা আসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তো এরকম পরিস্থিতি হতো না, তাহলে এই পরিস্থিতি হতো না। গভর্নমেন্টের কাছে একটা প্ল্যান থাকতো, বা তাই সে একটা হটলাইন চালু করে দিত যে হটলাইনে কল দিলে এই ধরনের সিচুয়েশনগুলো এড়ানো যাবে।